প্রেমাতুর কায়েত পুরুষতান্ত্রিক সমাজে চাপিয়ে দেওয়া পরাজয়কে তুমিও সমর্থন করে আমাকে অসম্মান আর পদদলিত করবে এই ভাবনা আমার মাথায় কোনো দিনও আঘাত করেনি। আমার বিশ্বাস ছিল পৃথিবীর সব মানুষ যদি কোনো দিন কোনো কারণে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, আমাকে অবজ্ঞা অথবা কথার বিষে বিষাক্ত করে তোলে, তুমি আমাকে ঠিকই আশ্রয় দেবে। তোমার বুকে শঙ্কাহীন আঙিনায়। কিন্তু কে জানতো একদিন তুমিও বদলে যাবে, বদলে যাবে স্বার্থ সর্বস্ব মানুষ অথবা মেঘ প্রিয় আকাশের মতো। যার জন্য ত্যাগ করলে পৃথিবীর মোহনীয় আহ্বান, তাকে যদি শেষ পর্যন্ত গ্রহণই না করতে পারলে, তাহলে কেন শুধু শুধু অবতীর্ণ হলে আত্মপ্রতারণার মহাযজ্ঞে? কেন নিজেকে সঁপে দিলে অনিবার্য ভাঙনের ফাটল ধরা মহাবৃত্তির ভিতর? বোধোদয়ের শুভ লগ্নে যে পুরুষ প্রথম আমার হৃদয় তন্ত্রীতে ভালোবাসার সুর সেধেছিল, সে তুমি। আমার অনাগত প্রহরগুলো একটি একটি স্বপ্ন সাজিয়ে যার জন্য প্রস্তুত করে রেখেছিলাম, তার অধিকার ছিল কেবলই তোমার। যদি সম্ভব হতো তাহলে আমি আমার স্মৃতি থেকে মুছে ফেলতাম শৈশব কৈশোরের সেই ঘটনাগুলো, সেই ঘটনাগুলো যেগুলো এখনো আমার বুকের রক্ত নিয়ত ঝরায় জলাকারে। অভিসারে যেন যেতে না পারি, সেজন্য মা পায়ে জড়িয়ে দিলেন দুপুরের শৃঙ্খল। তবু সে কি হৃদয় থেকে মুছে ফেলতে পেরেছিল তোমার তসবির? আমাকে ভালোবেসে তুমি শুধু নিজেকে রক্তাক্ত করতে শিখেছিলে, আর শিখেছিলে সঙ্গীহীন পাখির মতো অর্থহীন অস্পষ্ট বিলাপ। যে পুরুষ পলাতক জীবনকে নিরাপদ মনে করে, জীবন থেকে পালিয়ে বেড়ায়, আমি তার ছদ্মবেশী আত্মত্যাগকে ধিক্কার দেই। যে নারীর জন্য প্রাসাদ ছেড়ে চলে এলে নাজদ বনে, সে যখন রাতের অন্ধকারে তোমার কাছে পালিয়ে এসেছিল, লোকলজ্জার অনর্থক ভয়ে, তাকে তো তোমার ফিরিয়ে দেবার কথা নয়। তুমি তো জানতেই
ইয়েমেনের যুবরাজের সাথে বিবাহের প্রস্তাবে আমার কোনো সম্মতি ছিল না। বুক ভরা বিশ্বাস ছিল আমাকে এতদিন পর বাহুবন্ধনে পেয়ে সব কষ্ট দূর করে দেবে তোমার ওষ্ঠের বিরহী উষ্ণতা। কিন্তু আমাকে তুমি জড়িয়ে দিলে নীল কাফনের মিহি সুতোয়। বাড়ির সমৃদ্ধ বুক থেকে জল যেমন মরু প্রান্তরের পিপাসা মেটাতে বৃষ্টি হয়ে আত্মোৎসর্গ করে বালুকা শরীরে, আমিও তোমার বিক্ষত বুকে ক্ষত সারাতে চেয়েছিলাম স্বর্গীয় সুখের প্রলেপ মাখিয়ে। আমাকে ফিরিয়ে দিয়ে তুমি শুধু আত্মপ্রবঞ্চনাই করনি, অনাবিল প্রেমকে অশ্রদ্ধা ও অসম্মান করে পৃথিবীর বুকে সৃষ্টি করেছ প্রেম হত্যার নিকৃষ্টতম ইতিহাস। আমি আজ স্পষ্ট দেখতে পাচ্ছি আমাকে ঘিরেই আগামী দিনে তৈরি হতে যাচ্ছে এক মর্মস্পর্শী বিয়োগান্ত প্রেমোপাখ্যান। জানি না বেহেশত দোজখ আছে কিনা। যদি থেকেই থাকে এবং বেহেশত গিয়ে যদি তোমার সাথে আবার দেখা হয়, সেদিন তোমাকে আজকের চেয়েও বেশি ভালোবাসবো। আমাকে অবিশ্বাস করে তুমি যে পাপ করেছো, এবার কিছু পুণ্য অর্জন করে পাপস্খলনে ব্রতী হও। কেননা বেহেশতে তোমার অপেক্ষায় থাকবে তোমারই প্রিয় নারী বিরহিনী লাইলি।